হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিডে লার্নিং। সো আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে করে আমরা একটা টেবিলের পার্টিকুলার অ্যাট্রিবিউটকে মডিফাই করতে পারি, কিভাবে আমরা একটা টেবিলকে ড্রপ করতে পারি আমাদের ডেটাবেস থেকে, অ্যান্ড কিভাবে আমরা একটা টেবিলের পার্টিকুলার কলামকে রিনেম করতে পারি, অ্যান্ড ফাইনালি হাউ ক্যান উই অলসো ড্রপ আ পার্টিকুলার attribute or a column from the particular database table. So let's start. At first আমাদের এখানে বলা হয়েছে create the EMP table including first name, last name with ID and department ID. Use appropriate formats. So let's create the table. Create table EMP, and then at first we have ID, which will be numeric, and let's give it 7, and it must not be null. And then we have first name, which is varchar 25, and it must not be null. And then we have last name, which will also be varchar 25 and not null. And finally we'll have department ID, এটা দিলাম আমরা numeric 7 and also not null. So আমরা ক্রিয়েট করে ফেলি EMP table, and আমাদের table created. আমরা এখন দেই select all from EMP to check if it's properly created. হ্যাঁ, ID, first name, last name, department ID. So আমরা এইদিকে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের EMP টেবিলটাকে ভিউ করতে পারবো। এই যে EMP table, and let's see the columns. এখানে আমাদের আছে ID, first name, last name and department ID. All right. So এখন আমাদেরকে নেক্সট নাম্বার এ তে বলা হয়েছে মডিফাই দ্য EMP table to allow for longer employee last names. So আমাদের একটু মডিফিকেশন করতে হবে। So let's write it. আগে দেখে নেই যে আমাদের লাস্ট নেমের ক্যাপাবিলিটি আছে অ্যাট্রিবিউটেড 25 ওয়ার্কার ক্যারেক্টার্স। এখন আমরা মডিফাই করে 50 করে দেই। alter table EMP, then alter column last underscore name, and এটা আমরা চাই varchar 50 করে দিতে। সো আমরা এখন এটা এক্সিকিউট করি, and আমরা যদি এরপরে টেবিলটাকে আবার রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো EMP এর কলামসে গিয়ে যে লাস্ট নেম এখন varchar 50 হয়ে গিয়েছে, লঙ্গার লাস্ট নেম উইথ 50 ক্যারেক্টার্স, আগে ছিল 25। অলরাইট, সো let's move on to এটা নাম্বার বি হবে। let's move on to number B. এখানে বলেছে drop the EMP table, একদম ইজি কোয়েরি, drop table EMP, জাস্ট এটা লিখবো আমরা, and done. এখন আমরা যদি এটা দেইও, তাহলে দেখবো আমাদের এরকম কোনো অবজেক্টই নেই। সো আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি and ওপেন করি, এরপর আমরা দেখবো যে আমাদের EMP টেবিলটা টোটালি এখান থেকে ইরেজ হয়ে গিয়েছে। Fine enough. Let's move on to number C. Rename the employees table as EMP. So আমাদের এখানে যে employees টেবিলটা আছে, এটাকে আমরা EMP দিয়ে রিনেম করি। সো এর জন্য আমরা MySQL এর একটা স্পেশাল কোয়েরি ইউজ করব, যেটা হলো execute sp underscore rename. এই যে MySQL নিজে থেকেই সাজেস্ট করবে because it's a keyword rename. এরপর আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে টেবিলটার নাম লিখবো যেটা আমরা রিনেম করতে চাই, এমপ্লয়িজ, এন্ড কমা দিয়ে আমরা আরেকটা সিঙ্গেল কোটেশনের মধ্যে নতুন নেমটা আমরা লিখব। সো আমরা এই যে এখানে এমপ্লয়িজ টেবিলটা আছে, এটা স্মল ই হবে, এমপ্লয়িজ টেবিলটা আছে, এটাকে আমরা EMP দিয়ে রিনেম করব। এখন আমরা এটাকে এক্সিকিউট করি। সো এরকম একটা কশন দেখাবে যে ইট মাইট ব্রেক সাম স্ক্রিপ্টস, বাট উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। সো আমরা এইটাকে যদি একবার রিফ্রেশ দেই and then আমরা অবজার্ভ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমপ্লয়িজ টেবিলটা নেই, কিন্তু EMP টেবিল এসে পড়েছে। এরপরে আমরা যদি সিলেক্ট অল ফ্রম EMP দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে এমপ্লয়িজ টেবিলের যতগুলো ডেটা ছিল সবগুলো এখানে এসে পড়েছে, ইনক্লুডিং ওই মার্জ করা ডেটাগুলো যেগুলো আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম। অলরাইট, প্রিটি আন্ডারস্ট্যান্ডেবল। লেটস মুভ অন টু নাম্বার ডি। এখানে আছে যে ড্রপ দ্য ফার্স্ট নেম কলাম ফ্রম দ্য EMP টেবিল। আমাদের এখানে যে ফার্স্ট নেম আছে এটাকে আমাদের ড্রপ করতে হবে, এই ফার্স্ট নেম কলামটাকে আমাদের ড্রপ করে দিতে হবে।
let's do it. So আমাদের এইটাও alteration এর মধ্যে পড়ে, so we'll write alter table emp drop column first underscore name. ওকে, এক্সিকিউট করি। ওকে, কোনটা ভুল হলো? আচ্ছা, আমি আরেকবার একটু ইএমপিটা দেখে নেই। ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, এইখানে বলছে যে one or more objects access this column. ওকে, সো লেটস ট্রাই ড্রপিং দ্য লাস্ট নেম। যেহেতু এটার ডিপেন্ডেন্সি আছে, আমরা লাস্ট নেমটাকে ড্রপ করার চেষ্টা করি। লেটস সি ইফ দ্যাট হ্যাজ ডিপেন্ডেন্সি অ্যাজ ওয়েল, লাস্ট আন্ডারস্কোর নেম। সো এক্সিকিউট, ইয়া, সাকসেসফুল। এখন আমরা ইএমপি টেবিলটাকে দেখি। সো আমরা এখানে দেখছি যে ফার্স্ট নেমটা আছে বাট সেকেন্ড নেমটা নেই। আমরা একটু যদি এটাকে রিফ্রেশ, লাস্ট নেমটা নেই, সো আমরা এটাকে যদি একটু রিফ্রেশ করি তাহলে আমরা টেবিলে ইএমপি টেবিলের মধ্যে গিয়ে দেখতে পাবো যে কলামসে আমাদের লাস্ট নেমের অপশনটাই এখানে আর নেই। অলরাইট, সো এইটা প্রবাবলি হওয়ার পিছে রিজনটা হলো যে এখানে কিছু নাল ক্যারেক্টার্স রয়েছিল বা নাল ভ্যালিউজ রয়েছিল, যেটা আমরা অন্য আরেকটা টেবিল থেকে আমাদের লাস্ট ভিডিওতে মার্জ করেছিলাম। এর কারণেই কিছু ডিপেন্ডেন্সি থাকে ইন্টারনাল অন্য টেবিলের সাথে মার্জ করার পর অ্যাজ আ রেজাল্ট আমরা এটা ড্রপ করতে পারি নাই এই নাল ভ্যালুর প্রেজেন্স গুলোর কারণে। বাট আমরা লাস্ট নেমে ওরকম কোনো ডিপেন্ডেন্সি অবজার্ভ করি নাই, যার কারণে আমরা ইজিলি এই অল্টার টেবিল অ্যান্ড ড্রপ কলাম কোয়েরি দিয়ে ওইটাকে ইজিলি ড্রপ করতে পারি। সো I hope the concept is clear to you guys right now, and if you have any queries, feel free to write down below and we'll get back to you with the solution. Thank you for staying with us in this database management system playlist.